আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। জি প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল রাত্রে 166 নাম্বার কায়দা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আমাদের খেয়াল আছে? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে গতকাল রাত্রে যে কায়দাগুলো পড়ছিলাম, মানে 65 66 নাম্বার কায়দা, বাকি 71 নাম্বার কায়দা পর্যন্ত এগুলো মোরাদিফ কায়দা আসতেছে। এগুলো সবই মোরাদিফ কায়দা। আমাদের 68 নাম্বার কায়দা হচ্ছে, 66 নাম্বার কায়দা হচ্ছে আর জরারু লা ইয়াকুনু কদিমান। জরর কখনো পুরাতন হয় না, ক্ষতি কখনো কি হয় না, ক্ষতি পুরাতন হয় না। ভালো করে বুঝছেন, ক্ষতি কখনো কি হয় না, পুরাতন পুরাতন হয়। হয় না। এই জরর কখনো পুরাতন হয় না, এর ব্যাখ্যা হচ্ছে যখন কোনো বিষয় যদি ক্ষতিকর হয়ে থাকে এবং গায়রে মাশরু হয়ে থাকে, যেগুলো শরীয়তে কি নাই, এটা অনুমতি নাই, ঠিক আছে, তাকে দূর করতে হবে। কি করতে হবে? তাহলে হুকুমের মধ্যে কদিম জাদিদের কোনো পার্থক্য থাকবে না। কথা কয় না? কদিম জাদিদের মধ্যে, এই জন্য যে হুকুমের হুকুমের কে দূর করার যে ইল্লত হইল জরর, এই জরর যেখানেই পাওয়া যাবে সেখানেই তাকে প্রতিহত করা হবে। কি ভাই? এই জন্য এটা কখনো জরর কখনো কি হয় না, পুরাতন হয় না। তাহলে জরর যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে, চাই সেটা কদিম হোক এলা জাদিদ হোক। কি বললাম? কদিম হোক অথবা কি হোক, জাদিদ হোক, জররকে যেই কোনো মূল্যেই হোক এটা কি করতে হবে, দূর করতে হবে। যে ফতোয়ায়ে হামিদিয়ার মধ্যে একটা কথা নকল করা হয়েছে, যদি সারে আমের মধ্যে, বিশ্ব রোডের মধ্যে যদি কোনো ক্ষতিকর জিনিস পাওয়া যায়, কি পাওয়া যায়, পাওয়া যায়, যার অবস্থা সম্পর্কে জানা যায় না, কবে এই জিনিসটা, এই ক্ষতিটা কখন হয়েছে, তাহলে এটাকে জাদিদি মনে করবে। কি মনে করবে? এটাকে নতুনই মনে করবে। তখন যে বিচারক আছে, হ্যাঁ, এটা ওই সময় থেকে একে দূর করার জন্য তার কি থাকবে, অধিকার থাকবে। এই জন্য এই যে আগে আগে এটা ছিল এরকম বিষয় না, যখনই জানতে পারছে কখন এই ক্ষতিটা হয়েছে, রাস্তার মধ্যে এই ক্ষতিকর বস্তুটা কে ফালায় রাখছে, কথা কি, এটা যখন, এটা আগের না পরের দেখার বিষয় না। হাকাম যদি বলতে পারে আমার আমার থাকা অবস্থায় এটা হয় নাই, কি বলতে পারে যে এটা তো আমি নতুন আইছি, এই সময় হয় না, এটা আগেরই ছিল, তাহলে আমি আমি এটা ই করবো কেন?
এই ক্ষতিটা আমি দূর করব কেন? না না। কখনো ক্ষতি কখনো কি হয় না, কদিম হয় না। ক্ষতি যেখানেই পাওয়া যাবে সেখানেই এটাকে কি করতে হবে, প্রতিহত করতে হবে, ক্ষতিকে দূর করতে হবে। আর জরর, আর জরর লায়াকুনো, আর জরর লায়াকুনো কদিমান, জরর কখনো কি হইতে পারে না, পুরাতন হইতে পারে না। সুতরাং ব্যাপক ক্ষতিকর বিষয় প্রতিহত করা হবে, তা যতই পুরাতন হোক না কেন, আল্লাহ জাদিদ হোক না কেন, জরর কি করতে হবে, এটা প্রতিহত করতে হবে। যেটা বলতেছিলাম, যেমন সারে আম মানে জনচলাচল, যেটা সবসময় মানুষ কি করে, বিশ্ব রুট সবসময় মানুষ কি করে, চলাচল করে। যে রাস্তায় ময়লার ড্রেন যদি চালু থাকে, কথা কয় না, রাস্তার মধ্যে কি করছে, আমাদের এই যে যে রাস্তার মধ্যে দেখা যায় কি, ময়লার ড্রেন, ঠিক আছে, ময়লার ড্রেন যদি চালু থাকে, আর ওই চালু থাকার কারণে মানুষ যদি চলাচল করতে যদি কি হয়, না পারে, মসজিদ যাইতে পারে না, বা নিজের বাড়িতে কি করতে পারতেছে না, ঠিক মতন যাইতে পারতেছে না, তাহলে একে বন্ধ করতে হবে। কি করতে হবে, যে নাকি এই কাজের দায়িত্ব আছে, যে নাকি বিচারক আছে দেশের, কি করবে, সেটাকে কি করবে, তাড়াতাড়ি নোটিশ দিয়া এটাকে কি করবে, এগুলোকে বন্ধ করবে। যদিও এইটা দীর্ঘদিন থেকে চলে আসুক না কেন, কথা কয় না। এখন নতুন হাকিম যদি আইসা বলে যে তো কি, এই তো অনেকদিন ধরে এটা ইয়ে রয়েছে, এখন এখন আমি কেন বন্ধ করব, আমি নতুন কাজ করব, কি করব, এরা আগের হাকিমের দায়িত্ব ছিল, আমি করব কেন, না না। আর জরর, আর জরর লা ইয়াকুনু কদিমান, জরর কখনো কি হইতে পারে না, জরর কখনো পুরাতন হয় না। কথা কি ভাই বুঝছেন? কথা বলেন না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি এই জন্য বললাম, যদি এটা না বুঝেন তাহলে আলোচনা কি আবার নতুন করে চলতে থাকবে। আর জরর 168 নাম্বার কায়দা, আর জরর ইয়াদফাউ বিকদরিল ইমকান, কি ভাই, আর জরর, তে জররকে, তার জররকে ইয়াদফাউ, জররকে দফা করা হবে, বিকদরিল ইমকান যথাসম্ভব, কি ভাই, ক্ষতি, এটা যথাসম্ভব যতটুক পারা যায় চেষ্টা করবে, এটা কি করার জন্য, ক্ষতিকে, ক্ষতিকে দূর করার জন্য। সাধ্যের বাহিরে না, একটা মানুষের সাধ্যে যতটুক আছে, কি করবে, তার সাধ্য অনুযায়ী জররকে দূর করার কি করবে, চেষ্টা করবে। এখন আমাদের দেশে যে এক স্বৈরাচার গেছে, আবার দেখা যায় তারা আবার নতুন ভাবে নতুন স্বৈরাচারের কি ঢুকছে, রূপ ধারণ করতেছে, কথা কয়নি। তাহলে জনগণের যতটুক সাধ্যে কুলায় ওই অনুযায়ী এই জররকে দফা করার জন্য কি করতে হবে, বা প্রতিহত করার জন্য চেষ্টা করতে হবে, কথা কয় না। জরর বান্দার শক্তি অনুযায়ী কি করতে হবে, জররকে প্রতিহত করার কি করতে হবে, চেষ্টা করতে হবে। আর জরর ইয়াদফাউ বিকদরিল ইমকান। তাহলে, তাহলে শরআন যে জরর আছে, এটাকে কি করা হতো, এটাকে দূর করতে হবে নাকি, কথা কয় না, দূর করার কি করবে, জি, দূর 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 করার চেষ্টা করবে। একটা উদাহরণ এইভাবে আমরা বুঝতে পারি, যে কারো ঘরে চোর প্রবেশ করলে, ঠিক আছে, গৃহকর্তা যেভাবে সম্ভব চোরকে প্রতিহত করবে, কথা কয় না। একজনের ঘরে কি করছে, আমার ঘরে চোর ঢুকছে, তাহলে এখন চোর ঢুকছে, আমি দেখছি চোর ঢুকছে,
কি করতেছে সব দেখতেছি। কিরে, সব মাল সামাল লয়ে যেতেছে, আমি চুপ করে কি আছি? বসে আছি। হইব? আমার শক্তি অনুযায়ী কি করতে হবে? প্রতিহত করতে হবে। কথা কয় না। অর্থাৎ যদি হাতে সম্ভব হয় হাত দেয়া, যদি লাঠি ব্যবহার, তাহলে লাঠি ব্যবহার করবে না। লাঠি যদি সম্ভব হলে তলোয়ার কি করবে না? ব্যবহার করবে না। এই মিয়া, আজরার ইয়াদফাউ বিকদরিল ইমকান। একটা ছাত্র যে শরআত একটা নাজায়েজ কাজের মধ্যে সে কি আছে? লিপ্ত আছে। এটা শরআন, যেটা এটা ক্ষতি বুঝায়। ঠিক আছে? তাহলে উস্তাদে উস্তাদের সাধ্য অনুযায়ী সে কি করবে? এর ক্ষতিকে দূর করবে তার থেকে। যদি দেখা যায় উস্তাদের চোখ ঘুরান দিলে কি হয়ে যায়, এটা যথেষ্ট, তাইলে আর কি করবে না? হাত ব্যবহার করবে না, লাঠি ব্যবহার করবে না। আর যদি দেখা যায় না, এরা তো চক্ষু ঘুরান দিলে কি হইতেছে না, এটা হইতেছে না, এবার কি করবে? যতটুক পরিমাণ দিলে কি হ্যাঁ এই অন্যায় থেকে কি আসবে? ফিরে আসবে। অতটুক পরিমাণ কি করবে? তাকে দিবে। কথা কয় না। আর জরার ইয়াদফাউ বিকদরিল ইমকান, এ কাদার কোথায় আছে? হ্যাঁ, মাজাল্লাদুল আহকামিল আদলিয়ার মধ্যে আছে নাকি? কোন কিতাব আছে? মাজাল্লাদুল আহকামিল আদলিয়া। এই কায়দাকে সামনে রেখে আরো দুই একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি কায়দাটাকে ভালো করে বোঝার জন্য। আর জরার ইয়াদফাউ বিকদরিল ইমকান। এখন যদি মনে করেন কোনো বাবা যদি তার ছোট বাচ্চার বাচ্চার পিছনে খরচ করতে সে যদি কি করে? বারণ করে, না বাচ্চার দুধের টাকা আমি দিব না। বাচ্চা পালতে খরচ আছে না? বাপ হইলে বাপের উপর একটা কি আসে? দায়িত্ব আসে। তাইলে এখন যদি বাচ্চার দুধ যদি বাচ্চার বাপে কিনা না দেয়, কিরে, এরকম সমাজে অনেক ঘটনা ঘটতেছে না? বাচ্চার মা কি করতেছে? মানুষের দ্বারা ঘুরা দেওয়া হয়, হ্যাঁ টাকা দেয় না, টাকা দেয় না, খরচের টাকা দেয় না। গ্রামগঞ্জে দেখবা যে ফোন ধরে না। হ্যাঁ, তাইলে এই বাচ্চার খরচের ব্যাপারে বাপেকে কি করা হবে? কথা কয় না। বাচ্চাকে খরচের ব্যাপারে বাপেকে কয়েক বন্দি করা হবে। কোন পর্যন্ত বন্দি করবে? যতক্ষণ পর্যন্ত খরচ কি সে না দেয়। কেন কেন? আজরার ইয়াদফাউ বিকদরিল ইমকান, যাতে করে বাচ্চা হালাকত থেকে কি এই হালাকতের জররকে কি করা হয়? এ দ্বারা দূর করা হয়, যাতে করে বাচ্চা বাচ্চা যদি দুধ না পায় তাহলে বাচ্চা কি হইব? বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে না? তাহলে এর দূর করার পন্থা কি এখন বাচ্চার? দায়িত্ব কার এরা? খরচ কে বহন করবে? বাপে দিবে। এই জন্য বাপে যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ তাকে কি করে রাখবে? কাজী এটা বন্দি করে রাখবে। ঠিক আছে, খরচ দাও, পোলাও কি দাও? খরচ দাও। এই ছেলে দুধ 2 বছর পর্যন্ত না, 2 বছরের পরে সে শক্ত খাবার খাইতে পারবে। 2 বছর আগ পর্যন্ত তো কি তা তো দুধই খাইতে হইব। সুতরাং 2 বছর দুধ খাওয়ার যে টাকা আছে, প্রতি মাসে কত টাকা লাগবে সে দুধ কি করো? দুধের টাকা দাও। নিলে বাচ্চা তো কি হইবে? ক্ষতি হবে। এই ক্ষতিকে যথাসম্ভব দূর করার কি করবে? চেষ্টা করবে। কথা কি বুঝছেন? এখন বাচ্চা যদি কি করে? রেন করে। কথা কয় না। বাচ্চা রেন করছে, বাচ্চার রেন যদি বাবা যদি আদায় না করে তাহলে বাবাকে করা হবে না? এই রেনের কারণে বাবাকে কি করা হবে না? বন্দি করা হবে না।
আরেকটা উদাহরণ আমাদের ফুকাহায়ে কেরাম দিয়েছে, জরর ইয়াদফাউ বিকদরিল ইমকান। যে ব্যক্তি নাকি আলাল এলান, মুসলমানের উপর যদি কি করে, তলোয়ার যদি উঠায়, মানে আলাল এলান অস্ত্র নিয়ে কি করতেছে, ঘুরতেছে, মুসলমানরা কি করব, ইন্ডিয়ার কিরে, বাস্তব যেটা হয়েছে, এই যে 5ই আগস্টের আগে যেভাবে গুলি করছে, কারা করছে গুলি, এটা ইন্ডিয়ার কি র, এদেশের লোক না, মানে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা কি বলা হয়, বলা হয়। তারা এই দেশে আইসা কি করতেছে, মুসলমানদের উপর কি করছে, অস্ত্র উঠাইছে, আলাল এলান। ঠিক আছে, এই যে হয়তো মানুষ মনে করছে যে মনে হয় এই দেশের কি এটা, এই দেশের পুলিশ। আচ্ছা, তাহলে তাহলে মুসলমানদের জন্য এটা অধিকার আছে। ঠিক আছে, এরকম যদি জরুরত আসে যে সে কি করতেছে আমাদের উপর, যেহেতু তাকে যদি হত্যা না করা হয়, তাহলে আমাদের এই ক্ষতি কি হবে না, দূর হবে না। কথা কয় না, তাকে যদি কি না করা হয়, হাত্তালেম কান, কারণ একে হত্যা ছাড়া কি এটা ক্ষতি দূর করা, এটা কি নয়, সম্ভব নয়। যেভাবে গুলি আমাদের মাদ্রাসার গেটের মধ্যে কি লাগছে, কথা কয় না। আমি তো আইসা বললাম ভিতরে, না দাঁড়ায় থাকলে তো আমারও লাগতো গায়ের মধ্যে। ইন্ডিয়ার ওরা যেভাবে কি করলো, গুল গুলি করলো। এখন এই যে যে তাদেরকে যে থানার মধ্যে আটকায়া যে পাবলিকে যে কি করলো, মাইটটা দিল, এটা দরকার ছিল। আর জরার কি, এটা কি ছিল, এটা কায়দায় কইতাছে, আর জরার ইয়াদফাউ বিকদরিল ইমকান। এছাড়া এই দেশ ওরা ছাড়তো না, এছাড়া কি এই দেশ ওরা ছাড়তো না। এই জন্য একেবারে ন্যাংটা করে ছাড়ছে, এমন পিটি দিছে, একেবারে আগুনি জ্বালা দিছে চতুর্দিকে, যা কই যাবি তুই। আর জরার ইয়াদফাউ বিকদরিল ইমকান। এবার কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, আচ্ছা। তো এই কায়দাকে সামনে রেখে এরকম হাজারো মাসালা কি হবে, ইস্তেমবাদ হবে। 169 নাম্বার কায়দা, আজরার ইজালু। কিরে ভাই, এটা আগেরই কায়দারই মনে করেন, এগুলো কি, এটা কি, কথা কয় না, খোলাসা নাকি? তাইলে আজরার ইজালু, জররকে কি করা হবে, ইয়াজাল, আজরারু ইয়াজালু, ক্ষতি দূর করা হবে। কিরে ভাই, এটা তো আগের কায়দা হয়ে গেছে, ঠিক না? ক্ষতি কি করা হবে, মানে ক্ষতি যেখানেই পাওয়া যাবে সেখানে এটাকে কি করা হবে, হাত্তাল এমকান, এটাকে প্রতিহত করতে হবে। কথা কয় না। এখন যে আমাদের যে সরকার আসছে, এই সরকার দ্বারা যদি জনগণের যদি কি হয়, ভালোর চেয়ে আর ক্ষতি হয়, তাহলে এই ক্ষতি কি করতে হবে, দূর করতে হবে। আচ্ছা, এই ছাত্র যারা গর্ব করে যে কি, হ্যাঁ, আমরা সমন্বয়ক, আমরা দেশ স্বাধীন করেছি, আসলে কি দেশটাকে বাস্তবে তারা স্বাধীন করছে? আমাদের মানিকনগরে যে এই জায়গায় যে এত আন্দোলন হইল, কয়টা ছাত্রকে এখানে দেখছো? জনসাধারণ সব, পাবলিক ছিল, রিক্সাওয়ালা ছিল, ইওয়ালা ছিল, কয়টা ছাত্র ছিল? হ্যাঁ, তাহলে আমাদের দেশের ছাত্র যারা, তো এরা তো সন্ত্রাস পর্যায়ের ছাত্র। এরা দেখা যায় যে এই ভাড় পাশে কি আছে, একটা মোটর ড্যাম না, নটর ড্যাম আছে আমাদের সামনে। আমি দেখছি নটর ড্যামের অধিকাংশ ছাত্র, ঠিক আছে, রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাইতেছে। তার মানে এরা কি, এরা নিশা খায়। এরা মানুষের সামনে যখন সিগারেট খায়, একটু পরে কি খাইবো, একটু সিগারেটের মাধ্যমে সে ওই বাবা টানবে, বাবা টানবে। তাহলে নটর ডেমের কলেজের ছাত্র ছাত্রীদের অবস্থা যদি এরকম হয়, তাহলে অন্য অন্য কলেজের ছাত্র ছাত্রীদের অবস্থা কি হবে?
কথা কয় না। তাহলে এই ছাত্র ছাত্রী দ্বারা কখনো দেশের কল্যাণ আসতে পারে না। কল্যাণ যে আসতে পারবে না, তার একটা ওই যে বন্যার ত্রাণ নেওয়া অবস্থা। কিরে, কিছু টাকা তাদের হাতে আইছে, কি করছে, এখান থেকে টাকা কি দিছে, মাইরা দিছে। কয়েকদিন সহ্য করতে পারলো না, ক্ষমতা কয়েকদিন হাতে আসছে। শেখ হাসিনার মতন যদি 15 বছর তাদের হাতে কি এই দেশ থাকে, তাহলে দেশ পুরোটাই তারা বিক্রি করে দিবে। তারা কি করে দেবে? এই জন্য এই ক্ষতি কি করতে হবে, দূর করতে হবে। এই সমস্ত ছাত্রদেরকে কখনো ক্ষমতা আনা যাবে না। তারা 1-1.5 মাসের মধ্যে দেখাই ঠিক। দিল তারা কি কাজ করবে দেশের। আর জরার এজালু, ক্ষতি কি করতে হবে, এরা দূর করতে হবে। এই সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হুম। জি আলহামদুলিল্লাহ। এটা বললাম বর্তমান পরিস্থিতিকে কি নিয়ে, একটা সামনে নিয়ে। আর জরার এজালু, যেখানেই ক্ষতি পাওয়া যাবে, সেখানে জরর যেখানেই পাওয়া যাবে, সেখানেই সেটাকে কি করতে হবে, প্রতিহত করতে হবে। যে ফিকহি আবওয়াবের মধ্যে এই কায়দাকে সামনে রাইখা আমাদের ফুকাহায়ে কেরাম বহু মাসালা ইস্তেমবাদ করেছেন। ঠিক আছে, কি করেছেন? যেমন খিয়ারে আইব, খিয়ারে রুয়াত, তারপরে খিয়ারে শর্ত। ঠিক আছে, এগুলোকে দফে জরর, জররকে দূর করার জন্যই এটা শরীয়তে কি দিয়েছে, এটা অনুমোদন দিয়েছে। খিয়ার আইব কি, খিয়ারে রুয়াত কি, খিয়ারে শর্ত। এখন দেখা যায় মানুষে অনলাইনে অনলাইনে পণ্য কিনে, ঠিক না, অর্ডার দেয়। ফেসবুকে এরা কি নিতেছে, অর্ডার নিতেছে। কি সুন্দর পণ্য দেখায়, কি ভিডিও কইরা এত সুন্দর পণ্য দেখায়। দাম হইলো কত, দেখাইছে মাত্র 800 টাকা। আচ্ছা, দেখাইছে, মানুষের লোভে পড়ে কি করতেছে, অর্ডার দিতেছে। এবার যখন কি আসছে, পণ্য ঘরের সামনে আসছে, হ্যাঁ, নিয়ম হইলো কি করবে, খুললা এবার দেখবে। যদি পণ্য পছন্দ হয়, আগের কথার সাথে মিল থাকে, খেয়ার রুইয়াত, কথা কয় না, খেয়ারে রুইয়াত। যদি দেখা যায় না এর মধ্যে কি আছে, মিল নাই, তাহলে এরা কি এই জ্বর, মিল না থাকলে জ্বর হইলো না, ক্ষতি হইলো তো তার এরা। এই জন্য সে কি করবে, খেয়ার রুইয়াতের মাধ্যমে সে কি করবে, পণ্যকে ফেরত দিবে। আর জরার ইয়াজালু, কথা কি বুঝে আসতেছে? আর যদি দেখা যায় না, যেমন বলছিল তেমনই কি আছে, বাস্তবে কি আছে, ওরকমই আছে, তাহলে যেহেতু ক্ষতি হচ্ছে না, এই জন্য তার ওয়াদা অনুযায়ী আল মুসলিমুনা কে আলা শুরুতিহিম, মুসলমান তাদের শর্ত কি করবে, পালন করবে। তখন তার রাইখা দেওয়া তার জন্য কি এটা জরুরি। আর জরার ইয়াজালু, তে এটা ক্ষতি, এটা কি করবে, যথাসম্ভব এটাকে কি করবে, এটা দূর করতে হবে। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? এই কায়দাকে সামনে রাখাই হককে সোফা, কে, কথা কয় না, এই কায়দাকে সামনে রাখাই যে হককে সোফা কি করা হয়েছে, শরীয়তে অনুমোদন দিয়েছে। কি ভাই, হককে সোফা, আমার পাশে যেই লোকটা আসবে, কথা কয় না, এই লোকটা কি হইতে পারে, আমার জন্য ক্ষতিকর হইতে পারে। কারণ যে নাকি জায়গাটা কিনতেছে আমার পাশের জায়গা, সে খুব খারাপ মানুষ। খারাপ মানুষ হইলে তা আমার তো এই জায়গায় থাকাটাই কি হয়ে যাবে, শেষমেশ মুশকিল হয়ে যাবে। এর জন্য শরীয়তে তাকে কি দিয়েছে, হককে সোফার অধিকার দিয়েছে। এটা কেন, যাতে করে এখানে খারাপ মানুষ আসতে না পারে, এই জররকে দূর করার জন্য। আর জররু ইয়াজালু, কথা কয় না, সাথীবারা বুঝতেছেন? হ্যাঁ, তাহলে এই কায়দাকে সামনে রেখে শরীয়তের এরকম কি আছে, অনেক মাসালা আছে, যার কারণে শরীয়তে কি দিয়েছেন,
এটাকে দূর করার কি দিয়েছে? অধিকার অধিকার দিয়েছে। এই জন্য হাজারো মাসালা আছে, কিয়াস আজরার ইয়াজালু। 170 নাম্বার কায়দা, আর জরুরত তুবিহুল মাহজুরাত। এই ধরনের কায়দা পিছনেও গেছে, গেছে না? কি গেছে? কত নাম্বার গেছে? হ্যাঁ, 100 নাম্বার, 100 নাম্বার, 72 নাম্বার। হ্যাঁ, একশো 100 নাম্বার কায়দা, 100 নাম্বারে কি গেছে বলেন? আসাবিতু বিজরুরতি ইয়াতাকাদ্দারু বিকাদরিহা। প্রয়োজনের তাগিদে বৈধ হওয়া বিষয় প্রয়োজনের মাধ্যমে সীমাবদ্ধ থাকে। আচ্ছা, ঠিক আছে। আর জরুরত তুবিহুল মাহজুরাত। এবার এই কায়দাকে সামনে রেখে শব্দটার মধ্যে কিছু ব্যবধান আছে না? আর জরুরত, আর জরুরত তুবিহুল মাহজুরাত। জরুরত, প্রয়োজন নিষিদ্ধ বস্তুকে বৈধ করে দেয়। কি ভাই? প্রয়োজন। রফিকুর রহমান মাহাদি, তুমি এখানে আসো না নাই বলো তো? ভাই ভাই, আসো, ভালো করে বুঝছো কিন্তু। দেখো তুমি উল্টা ভাবে লাগাইলা কিনা কাজের। হ্যাঁ, 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 কারণ সে দেখেন ছিল না, অন্য জায়গায় গেছে, দেখা একদিন ফিরে তো আনলাম, সে অন্য তো গবেষণা করতেছিল। কিন্তু সে তার ভাবটা এরকম যে সে ক্লাসে আছে। আর জরুরত তুমি হল কে? মাহজুরাত। প্রয়োজন নিষিদ্ধ বস্তুকে কি করে দেয়? বৈধ করে দেয়। তাইলে এই কায়দাটা কোরআনে কারিমের একটা নস থেকে কি হয়েছে? সমস্ত কায়দায় তো কোরআন হাদিসের নস থেকে আসছে। এই কায়দাটা, এটা কোরআনে কারিমের একটা সুস্পষ্ট নস, যেটা মাস্তুতির তুম ইলাইহি, কি ইল্লা মাস্তুতির তুম ইলাইহি, ইস্তেরার। যখন নাকি একেবারে চরম পর্যায়ে, ঠিক আছে, যখন একেবারে জাদিদ সাদিদ প্রয়োজন দেখা দিবে, ঠিক আছে, কথা কয় না। ইস্তেরার কাকে বলা হয়? মাস্তুতির ইল্লা ইল্লা মাস্তুতির তুম ইলাইহি। কোন আয়াত এটা বলো না? হাফেজ সাহেব, রমজানের হাফেজ সাহেব। হ্যাঁ, কথা বলেন না হাজির সাহেব, ছাত্রবারা বলেন না। জি উস্তাদ জি। ইস্তেরার, এরা ইন্তেহাই إن সাদিদ كثيرا জরুরতকে বলে। ليضلون কেটে ভাই? بأهوائهم بغير علم। 8 পারা 2 নম্বর পৃষ্ঠা। 8 পারার 200 কত না 2 নম্বর পৃষ্ঠায় পড়েন তো দেখি এর আগের আয়াত, এর আগে থেকে একটু পড়েন, কথা কয়েন। وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه মা হাররামা আলাইকুম। وإن كثيرا হ্যাঁ, إلا ما اضطررتم ইল্লা মাস্তুতির তুমি ইলাইহি, নাকি? জি। যেই জিনিসটাকে শরীয়তে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। এটা একটা সাদিদ জরুরতের কারণে সেটা মুবাহ হয়ে যাবে। আর জরুরত এই আয়ের দ্বারা প্রমাণিত এটা। আর জরুরত তুবিহুল মুহজার, কি তুবিহুল মাহজুরাত। তাইলে শরীয়তের পক্ষ থেকে এটা করার কি আছে? অনুমোদন আছে। আর জরুরত তুবিহুল মাহজুরাত। এই যে শরীয়তে একটা রুখসত দিল, অবৈধ জিনিসকে করার কি দিল? বৈধ করার কি দিল? বৈধ একটা করার অনুমোদন
দিল স্বাদের জরুরতের কারণে, এটা এই রুখসত বিভিন্ন ধরনের হইতে পারে, যেতে পারে বিভিন্ন ধরনের হইতে পারে। এখন যদি উজর এবং জরুরতের কারণে যদি মামনু জিনিসকে যদি কি করা হয়, মুবাহ করা হয়, কি করা হয়েছে, নিষিদ্ধ জিনিসকে কি করা হয়েছে, অর্থাৎ হুরমত একেবারে কি হয়ে যাবে গা, হুরমতটা এখানে একেবারেই শেষ হয়ে যাবে। যেমন খিনজিরের গোশত খাওয়া, শরাব খাওয়া, এগুলো শরীয়তে রক্ত খাওয়া, রক্ত খাওয়া, মৃত্যু জানোয়ার কি খাওয়া, এগুলো না কোরআনে সুস্পষ্ট নিষেধ করছে। হ্যাঁ, তাইলে এখন যদি এমন প্রচন্ড কি লাগছে, খিদা লাগছে, ক্ষুধা লাগছে নাকি, তাহলে যদি এরকম ক্ষুধার কারণে যদি আশঙ্কা হয়, তো হয়তো সে কি যাবে, মারা যাবে, অথবা তার অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যাবে গা, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে যদি আশঙ্কা থাকে, তাহলে এই সমস্ত জিনিস কি হয়ে যাবে, একেবারে মুবাহ হয়ে যাবে। তার মানে হুরমত একেবারে বিলকুল কি হয়ে যাবে গা, শেষ হয়ে যাবে এখানে এই মুহূর্তে। কিন্তু কতটুক পরিমাণ খাবে এগুলো পিছনে গেছে গা। হ্যাঁ, আজর রাত কি তুকাদ্দারু বিকদরিহা, সামনে আসতেছে, আজর রাত বিকদরিহা, যতটুক খাইলে সে বাঁচবে অতটুক পরিমাণ সে কি করবে, খাবে। এখানে তাহলে হুরমতটা কি হয়েছে, তার জন্য কি হয়েছে গা, এখানে রুখ তাকে অনুমোদন দেওয়া হয়েছে রুখসতটা, এই রুখসতের কারণে মামনু জিনিস তার জন্য কি হয়ে গেছে গা, তার জন্য মুবাহ হয়ে গেছে। দ্বিতীয় ধরনের রুখসত, ঠিক আছে, হুরমতটা কোনো অবস্থায় সেটা সাকেত হবে না, কি বললাম, এরা যে নিষিদ্ধ, এই নিষিদ্ধটা কখনো কি হবে না, কিন্তু তারপরও ওই কাজটা করার তার কি দিয়েছে, কথা কয় না, অনুমোদন শরীয়তে তাকে দিয়েছে। ঠিক আছে, যেমন কালিমায়ে কুফুর জবান দ্বারা উচ্চারণ করা, এটা কোনো অবস্থায় এরা বৈধ না, কথা কয় না, কোন অবস্থায় কি না, বৈধ না। ঠিক আছে, কোন অবস্থায় এটা কি বৈধ না। এখন যদি তাকে যদি কেউ বাধ্য করে, কথা কয় না, অনেক মুসলমান আছে হিন্দুস্তানে বসবাস করতেছে, অনেক সময় তারা হিন্দুদের নির্যাতনের কি হইতেছে, শিকার হইতেছে। এখন তার অন্তর মানে শিকার হইতেছে, তো হরিরাম হরিরাম, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কি তাকে বলার জন্য তাকে বাধ্য করা হইতেছে, না করলে কি, কথা কয় না, তাকে মেরে ফেলবে, এরকম কিছু। কথা কি বুঝে আসতেছে? তাহলে যদি তার জি। অন্তরের মধ্যে যদি কি থাকে, ইতমিনানি কলব থাকে, হ্যাঁ আল্লাহ বাস্তবে কি এক, শুধু এই বাহ্যিক ক্ষতি থেকে বাঁচার জন্য সে যদি কালিমায়ে কুফুর পড়ে, উচ্চারণ করে, তাহলে এটা যদিও এটা কালিমা কুফুর উচ্চারণ হুরমত, কোন অবস্থায় এই হুরমতটা কোন অবস্থায় কি হবে না, সাকেত হবে না। তারপরও তাকে শরীয়তে এই অবস্থায় বলার কি দিছে, অনুমোদন দিয়েছে। ঠিক আছে, অন্তরে আল্লাহর কথা বললা, জবানে কও হরিরাম, কথা কয় না, তার মানে তোমার জান কি করে কথা এই কথা বললা, এখন বাঁচাও। কথা কি বুঝা আসছে? কিন্তু বাস্তবে এরা হরিরাম বলাটা কি এরা হারাম হয়েছে। ঠিক আছে, শুধু তাইলে এই এই ধরনের কাজ, ঠিক আছে,
যে হারাম, এই হারামের মধ্যে কোনো কি আসে নাই, কথা কয় না, পরিবর্তন আসে নাই। শুধু কাজটা হারাম করছে ঠিক, কিন্তু এই কাজটা করার কারণে যেহেতু তাকে একটা অনুমোদন দেওয়া হয়েছিল হারাম কাজই, এটা বৈধ হয়ে যায় নাই, কিন্তু তাকে অনুমোদন দেওয়ার কারণে তাকে মুআখাজা করা হবে না। কি করা হবে না? তাকে আল্লাহ পাক কি করবেন না? মুআখাজা করবেন না। কেন? হরিরাম হরি কৃষ্ণ কি বললা। কিন্তু এই ধরনের কাজের মধ্যে উত্তম হইল, কথা কয় না, এই রুখসতের উপর আমল না করা। কি না করা, কথা কয় না। উত্তম কোনটা? যেহেতু কাজটা হারামি করতেছে, রুখসতের মধ্যে কি না করা, রুখসতের উপর আমল না করা, নিজের স্থানের মধ্যে সে অটল, অটল থাইকা, ঠিক আছে, কালিমায়ে কুফর না বলা, ঠিক আছে। এখন যদি এখন যদি তাকে যদি বাস্তবিক এই অবস্থায় হত্যা করে ফেলে, কি করে ফেলে, তাহলে ইনদাল্লাহ সে আজরের কি হবে, মুস্তাহেক হয়ে যাবে। কথা কয় না, না না আমি কামিলে কখনো কি হারাম কাজ আমি কখনো করব না, চাই আমার জান চলে যাক। এখানে শরীর তাকে অনুমোদন দিয়েছিল, হারাম হইলেও করার কি আছে, কিন্তু উত্তম কোনটা, না বলাই কি, না বলে না, আমি কখনো অমুসলিমদের সামনে কি করব না, আমার জান চলে যাক, কে, আমি তাদের সামনে মাথা নত করব না। কথা কয় না, আমি কি করব না, মাথা নত করব না। কথা কি বোঝা আসতেছে? তাইলে যেই এজাজত, একটা এজাজতকে হুরমত কি কি করে দিল, জায়েজ করে দিল। আর একটা এজাজত অনুমোদন আছে, ওই অনুমোদনের কারণে হুরমত কি হয়ে যায় নাই, দূর হয়ে যায় নাই। তৃতীয় নাম্বার রুখসুত, কত নাম্বার, যেটা মুবনা, 3 নম্বর। এবং যেটা তার করার কি নাই শরীয়তে, অনুমোদনও নাই। যেমন কোন মুসলমানকে হত্যা করে দেওয়া, এটা মুবনা, শরীয়তের কি নাই, অনুমোদন নাই, ঠিক আছে। অথবা পিতা মাতাকে কি করা, মারপিট করা, কথা কয় না, পিতা মাতাকে কি করা, মারপিট করা। তাহলে এবার ভালো করে বুঝেন, এই কায়দার মধ্যে শুধু প্রথম দুই প্রকারের জরুরত, কি জরুরতের কারণে কি হবে, কথা কয় না, হারাম জিনিস কি হবে, মুবাহ হবে। তৃতীয় নাম্বার প্রকার যেটা বললাম, এটা এটা করার কখনো কি নাই, কথা কয় না। তাই না? পিতা পিতা মাতাকে মাইরা তুমি টাকা পয়সা লইবা, তোমার টাকা পয়সা বেশি প্রয়োজন হয়ে গেছে গা, কিরে, এক পুলিশের মেয়ে কি করলো, এই কাজটা করলো না, কথা কয় না, ঐশী ঐশী, না, এটা তার জন্য মুবহ ছিল না, শরীয়তের পক্ষ থেকে কি তার অনুমোদন ছিল না, তাকে পিতা মাকে মাইরা তার নিষাদ টাকা কি করতে হবে, নিতে হবে। এবার তার আমও গেছে,